কি ব্যাপার, কিফিলের দরওয়াজা বন্ধ কেন? জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে কিফিলের নিথর দেহটা মাটিতে পড়ে আছে। এলাকার সবাই আনন্দ উল্লাস প্রকাশ করে। খারাপ মানুষটা মারা গেছে, তার লাশের নিকটে কেউ যেও না। এই লাশটারে জঙ্গলে ফেলাইয়া দাও, অথবা লাশটারে পানিতে ভাসাইয়া দাও। এ তো খারাপ মানুষ, জেনেকার চিহ্নিত সন্ত্রাস। যখন সবাই বলল কিফিল খারাপ, কিন্তু গোপন কাহিনী তো কেউ জানে না। জানে আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ, কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে। এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির শুকর মি কুনদ জানম তমাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাওয়ার আমাদের ইচ্ছা আছে না নাই? আছে। সবাই দিল খেলে আওয়াজ দিয়ে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি কিফিলের ঘটনা বারবার কেন আমাদেরকে শোনান? আল্লাহর রাসূল বলেন, মুআজ শুনে নাও, এই ঘটনা যত শুনবা আল্লাহর প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভয় তত বেড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, বনি ইসরাইলের একজন যুবক ছিল, তার ক্যারেক্টার ছিল শুধু মেয়েদের সঙ্গে জেনা করা। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী মেয়ে তার বাড়িতে আসে, এসে বলতেছে, কিফিল খুব বিপদে পড়ছি, কিছু টাকা ধার দাও। কিফিল বলে,
আমি বিনিময়ে ছাড়া কাউকে টাকা ধার দেই না, আমি সুদে টাকা লাগাই। মেয়েটা বলতেছে কিফিল, এমন একটা বিপদে পড়ছি, বাচ্চাগুলো না খেয়ে আছে, আল্লাহর হস্তে কিছু টাকা দাও, সময় মতো আবার টাকাগুলো পেয়ে যাবে। এবার কিফিল বলতেছে বিনিময় ছাড়া হবে না। মেয়েটা বলতেছে বিনিময় দেওয়ার মতো কিছুই নাই। এবার কিফিল বলতেছে বিনিময় তোমাকে চাই, আমার সাথে পার্সোনাল সময় কাটাবে। নাউজুবিল্লাহ বলে। মেয়েটা রাজি হয় নাই। বাসায় গিয়ে দেখতেছে বাচ্চাগুলো না খেয়ে ঘুমিয়ে পড়ছে। মার কলেজের ভেতর বাচ্চার প্রতি মোহাব্বত ভালোবাসা কম না বেশি? মা নিজে না খেয়ে মরতে রাজি, কিন্তু বাচ্চাগুলো না খেয়ে থাক, এটা দুনিয়ার কোনো মা চায় না। মা এবার সিদ্ধান্ত নিল, আমার যতই কষ্ট হোক না কেন বাচ্চাগুলোকে খাবার দিতে হবে। মেয়েটা আবার কিফিলের দরবারে চলে গেল, গিয়ে বলতেছে কিফিল, আমি তোমার প্রস্তাবে রাজি, তবে শর্ত হলো এমন জায়গা আমার সঙ্গে খারাপ কাজ করবা, দুনিয়ার কোনো মানুষ যেন না দেখে, কারণ আমার একটা সম্মান আছে, আমার একটা বংশগত ঐতিহ্য আছে, যদি অভাবে পড়ছি। কিফিল বলে আমার ঘরটা একেবারে সেফটি ঘর, কেউ দেখবে না, দরজা জানলা বন্ধ করে তোমার সঙ্গে অপকর্ম করব, কেউ জানবে না। নাউজুবিল্লাহ বলে। এবার মেয়েটা বলতেছে শক্ত করে দরওয়াজা লাগাও, জানালাগুলো লাগাইয়া দাও। দরজা লাগাইছে, জানলা লাগাইছে। এবার মেয়েটা বলতেছে কিফিল, লক্ষ্য করে দেখো ঘরের ছিদ্রগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। এবার কিফিল গাছের পাতাগুলো ছিঁড়ে এনে সুন্দর করে ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন এবার কিফিল সবেমাত্র মেয়েটার দিকে অগ্রসর হয়েছে, মেয়েটার শরীর থেকে কাপড়গুলো খুলতেছে, এমন সময় লক্ষ্য করে দেখে মেয়েটার চোখ থেকে গাল বেয়ে পানিগুলো ঝরতেছে। কিফিল বলে কি ব্যাপার, কোনো মেয়েকে তো এমন করে কাঁদতে দেখি নাই, কাঁদো কেন? টাকা পাইছে, মজা নিছে, চলে গেছে। মেয়েটা বলতেছে আমি কাঁদি না, কে যেন অদৃশ্য শক্তি থেকে আমাকে কাঁদায়। বলে কে কাঁদায়? মেয়েটা বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি সবচাইতে একজনকে বেশি ভয় করি, তিনি হলেন আমার আল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন আল্লাহ। মেয়েটা বলতেছে কিফিল, এই মাটির নিচে একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একটা সময় আসবে যেদিন এই মাটি আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। যারা এই মাটির উপর দাঁড়াইয়া মদ পান করো, যারা এই মাটির উপর দাঁড়াইয়া বাবা খাও, যারা এই মাটির উপর দাঁড়াইয়া আর একটা মেয়ের রান্না ধরে টানো, অপেক্ষায় থাকো, বাপ কিন্তু বাপরেও ছাড়ে না। ছাড়ে? বাপ বাপরেও ছাড়ে না। আল্লাহ, আমাদের ঘরেও তো মা বোন আছে, আমাদের ঘরেও তো বিবি বাচ্চা আছে। ভয় লাগে যখনই কোনো খারাপ চিন্তা মাথায় আসে, তখনই আবার চিন্তা করি আল্লাহ, না জানি এই পাপের শাস্তি আমার সন্তানরা ভোগ করে। লক্ষ্য করে দেখবেন অনেক সময় বাবা পাপ করছে, এই পাপের শাস্তি কখনো কখনো সন্তানদেরকেও ভোগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মেয়েকে সরল সহজ ভেবে প্রেমের ফাঁদে ফেলে যা ইচ্ছা তাই করছেন, মনে করেন না আপনি বেঁচে গেছেন, বরং আপনি জায়গা মতো ধরা খাইছেন। এমন জায়গায় ধরা খেয়েছেন, নিজের চোখে দেখবেন নিজের বোন, নিজের মেয়ে, নিজের আপনজনের সঙ্গে আরেকজন খারাপ কাজ করবে, দেখবেন, শুনবেন, কাঁদবেন, কিছুই করতে পারবেন না। এটাই চিরন্তন সত্য। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম
বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষে তার কৃতকর্মের কাজে ধরা। কেউ যদি গোপনেও খারাপ কাজ করে, কেউ যদি না দেখে, সেটাও একজন দেখেন, তিনি কে? আপনি অটোভাবে ধরা খেয়েছেন। এখন চিন্তা করেন আপনি করবেনটা কি? এখন আপনার করণীয় হলো খালেস দিলে আল্লাহ পাকের কাছে বারবার তওবা করা, বারবার মাপ চাওয়া, নতুবা ওয়েটিংয়ে থাকেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কথা বলেন ঠিক কিনা? যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, কিফিল বলে আল্লাহর ভয়ে বুঝি তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে? বলে হ্যাঁ তাই। এ কিফিল, এই মাটির নিচে একদিন তোমার অজাওয়া লাগবে, আমার অজাওয়া লাগবে, অপেক্ষায় থাকো। সময় মতো রব কিন্তু মাটির নিচে গেড়ে ফেলবে। তুমি আমাকে টাকা দিয়েছো, তোমার কাছে আমি দায়বদ্ধ। তুমি যা করতে চাও করতে পারো, কিন্তু মনে রাখবা কিয়ামতের দিন এই চেহারাটা তোমারও দেখানো লাগবে, আমারও দেখানো লাগবে। এমন একটা সময় আসবে যেদিন সবাইকে মাটির নিচে যেতে হবে। কবরের মাটি কারো চেহারা দেখে বিচার করবে না, কবরের মাটি বিচার করবে বান্দার আমল দেখে। ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কবরের চিৎকার যদি মানুষ শুনতো, আল্লাহর রাসূল বলেন মানুষগুলো পাগল হয়ে যেত। নাফরমানের চিৎকারের আওয়াজ যদি তুমি আমি শুনতাম, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল হতাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতির কানে পর্দা লাগিয়ে দিয়েছেন। নাফরমানের চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, জীবজন্তু, জানোয়ার, বনের পশু পাখিরা শুনতে পায়। এটা বুখারীতে আসছে। নাফরমানের চিৎকারের আওয়াজ প্রাণীরা, চতুষ্পদ প্রাণীরা শুনতে পায়। যখন মেয়েটা বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, এ কথা শোনার পর কিফিল বলে যেহেতু আল্লাহর কথা বলেছো, আল্লাহর ভয় আমার কলিজায় ধাক্কা মারছে। এই মুহূর্তে তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হব না। আল্লাহর রাসূল বলেন ওই সময়টা ফিরে আসা খুব কঠিন। এবার কিফিল যুবক মানুষ নিজের হাতে মেয়েটার কাপড় চোপড় গুছিয়ে তার দিকে নিক্ষেপ করে বলে, যাও, চলে যাও, টাকাও দিতে হবে না, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এবার কিফিল তওবা করেছে, অনুতপ্ত হয়েছে। 2 রাকাত নামাজ আদায় করার পর যাই নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আর ডাক দিয়ে বলেন, মালিক, আমি হলাম জালেম, তুমি হলে রহমান। আমার গুনাহের খবর তুমিও জানো, পৃথিবীর মানুষও জানে। আমার ইন্তেকালের পর দুনিয়ার কোনো মানুষ আমার লাশের নিকটে আসবে না, কারণ আমি একজন খারাপ মানুষ। কিন্তু আমি জানি তুমি যদি আমাকে মাফ করো, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। দয়া করে মাফ করে দাও, খালেস দিলে তওবা করছি, জীবনে আর গুনাহের কাজে লিপ্ত হব না। এ জীবনে না করিলাম বন্দেগী, বলেন না, এ
এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি এবার আল্লাহর অর্ডার হয়ে গেছে আজরাইল যাও কিফিলের জানটা নিয়ে আসো কিফিল জায়নামাজে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে এমন সময় কিফিলের দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে গেছে কিফিলের নিতর দেহটা মাটিতে পড়ে আছে এলাকার মানুষ পরের দিন সকালবেলা থেকে কিফিলের দরওয়াজা বন্ধ কি ব্যাপার কিফিলের দরওয়াজা বন্ধ কেন জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখে কিফিলের নিতর দেহটা মাটিতে পড়ে আছে এলাকার সবাই আনন্দ উল্লাস প্রকাশ করে খারাপ মানুষটা মারা গেছে তার লাশের নিকটে কেউ যেও না এই লাশটারে জঙ্গলে ফেলাইয়া দাও অথবা লাশটারে পানিতে ভাসাইয়া দাও এ তো খারাপ মানুষ জেনেকার চিহ্নিত সন্ত্রাস যখন সবাই বলল কিফিল খারাপ কিন্তু গোপন কাহিনী তো কেউ জানে না জানে আল্লাহ রব্বুল আলামিন কিফিলের ঘরের দরওয়াজায় লেখা উঠাইয়া দিয়েছেন কদ গফারাল্লাহু লিল কিফিল পৃথিবীর মানুষ তোমরা বলছো কিফিল খারাপ কিন্তু তোমরা তো জানো না কিফিল গোপনে গোপনে তওবা করছে এমন তওবা করছে আমি রব খুশি হয়ে তার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছি আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीरी शुकर मी कुनद जानम तमाम যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে রমজানের রোজাগুলো রাখে স্বামীর আনুগত্য করে খেদমত করে নিজের লজ্জাস্থানের হেফাজত করে ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে মুসলমান ভাই এখন আমার এলাকার খবর বলছি আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের রোজাগুলো রাখে কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই এখন বলেন মইনমের জাগিরপাড়ার মা বোনদের খবর কি তারা কি স্বামীর সব কথা মেনে চলে এর এলাকার মা একটু দিলের কানে শোনো স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এর পর্দা নিছেন মা
আপনারা হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরত ফাতেমা কেমন ছিল, তার আমল কি পরিমাণ স্বামীর খেদমত করতো জানার দরকার আছে না নাই? জয় বলেন, আছে না নাই? হযরত ফাতেমা ফজরের পরে ইশরাক না পরে যাই নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পরে মসজিদে নববী থেকে বের হতেন না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি, ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করলো, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরো একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে, আরো একটি পেয়ালায় গরম পানিতে কাপড় চোপড় ভিজিয়ে রেখেছে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? এত সকালবেলা এই কাজগুলো করার কারণটা আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। একটা আওয়াজ দিয়ে বলবেন না? তাহলে আমাদের সমাজে আলীর মতো যুবক তৈরি হওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রতিটা ঘরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্ত্রী তৈরি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে উভয় জগতে সফলতা দান করুন, আমাদের মা বোনদের কবুল করে নেন। আল্লাহ পাক মা বোনদেরকে বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, আর যুবকদেরকে হযরত আলীর উত্তরসূরি বানিয়ে দেন। সকলে বলে আমিন।